আসসালামু আলাইকুম। আপনি কি কখনো এমন সময়ে পড়েছেন যখন মনে হয়েছে আপনার সব দরজা বন্ধ? দোয়া করেছেন কিন্তু কোনো উত্তর আসছে না। যদি বলি, এক দরিদ্র বনবাসীর একটি দোয়া এমনভাবে কবুল হয়েছিল যা শুনে আপনার চোখে পানি চলে আসবে। আপনি কি শুনবেন সেই গল্প? তাহলে চলুন শুরু করি। দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে শুধু শব্দ নয়, লাগে আন্তরিকতা ও তাওয়াক্কুল। আজ আমি শোনাবো একটি বনবাসীর গল্প, যার দোয়া আল্লাহ কবুল করেছিলেন এমনভাবে যা শুনে আপনার হৃদয় কেঁপে উঠবে। অনেক বছর আগে ঘন জঙ্গলের পাশে বাস করতেন এক গরিব বনবাসী। তার ছিল না ধন সম্পদ, ছিল না বড় কোনো ঘর, শুধু একটি কুঁড়ে ঘর ও সৎ মন। প্রতিদিন সকালেই তিনি বনে গিয়ে কাঠ কেটে জীবিকা নির্বাহ করতেন। একদিন প্রবল বৃষ্টি ও ঝড়ে তার ঘর ভেঙে যায়। খাবারের কিছুই ছিল না, কাঠ বিক্রি করার মতো বাজারও বন্ধ। তিনি মসজিদের কোণে বসে কান্না করে আল্লাহকে ডাকলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি কিছুই চাই না, শুধু আমার অভাব পূরণ করুন, যেন আমি আপনার ইবাদত চালিয়ে যেতে পারি। সেই রাতেই এক অচেনা ভ্রমণকারী তার দরজায় এসে দাঁড়ায়। লোকটি তাকে খাবার ও কিছু টাকা দিয়ে বলে, ভাই, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে আপনাকে সাহায্য করতে পাঠিয়েছেন। বনবাসী বুঝলেন তার দোয়া কবুল হয়েছে। আল্লাহ দেরি করতে পারেন, কিন্তু তিনি কখনো দোয়া ফেরত দেন না। আন্তরিক দোয়া, ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা, এই তিন জিনিসই দোয়া কবুলের রহস্য। আপনিও যদি কঠিন সময়ে থাকেন, এই গল্পটি মনে রাখুন, দেরি হলেও আল্লাহর সাহায্য আসবেই, ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, আল্লাহর দেখানো পথে চলবেন। আল্লাহ হাফেজ।